নমস্কার, প্রান্তিক গাইডে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন। আজ আমি নিয়ে এসেছি কলকাতা বিশ্ববিদ্যালয় বিএ থার্ড সেমিস্টার বাংলা জেনারেল বা এমডিসি সিসি 3 পেপারের সাজেশন। থার্ড সেমিস্টারে যাদের বাংলা সিসি পেপার রয়েছে 2026 সালে যারা ফাইনাল এক্সাম দেবে তাদের জন্য এই সিসি 3 পেপারের সাজেশন। আমি যেগুলো দিচ্ছি শুধুমাত্র সেগুলোই করবে। প্রান্তিক গাইডের সাজেশন বেস্ট কোয়ালিটি নাম্বার 1, 100% কমন পেয়ে যাবে। ভালো রেজাল্ট করতে গেলে, পাস করতে গেলে প্রান্তিক গাইড তোমাদের কাছে বেস্ট চয়েস, ফার্স্ট চয়েস। অবশ্যই চ্যানেলের সঙ্গে থাকবে, সাবস্ক্রাইব করে বন্ধুদেরকে শেয়ার করবে। প্রান্তিক গাইডের সাজেশন ফলো করলে অন্য কোনো সাজেশন ফলো করার প্রয়োজন পড়ে না। তাই আমি যেগুলো দেবো শুধুমাত্র সেগুলোই করে যাবে। অবশ্যই পাস করবে। আরও একটা জিনিস হচ্ছে, প্রান্তিক গাইডের লাস্ট মিনিট ফাইনাল সাজেশন কেউ মিস করবে না। প্রান্তিক গাইডের লাস্ট মিনিট ফাইনাল সাজেশন অব্যর্থ, জেনুইন একদম। তাই চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করে রাখো। আর তোমাদের কী প্রয়োজন কমেন্টস করে জানিও। এই পেপারের শর্ট কোশ্চেন অ্যান্সার আমি দিয়ে দিয়েছি, দেখে নিও। আমি লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। আমাদের টেলিগ্রাম চ্যানেল রয়েছে, সেখানেও অ্যাড হয়ে যাবে। যারা নোটস সংগ্রহ করতে চাও স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করবে, সমস্ত কিছু হেল্প পেয়ে যাবে। আমি খুব স্বল্প পারিশ্রমিকে নোটস প্রোভাইড করি। তাহলে 2026 সিসি 3 বাংলার এমডিসি বা জেনারেলদের সাজেশনটা আমি দিয়ে দিচ্ছি, সংগ্রহ করবে। কোশ্চেন প্যাটার্ন তোমাদের 15 নম্বরে 3টে, 5 নম্বরে 3টে, আর সবথেকে গুরুত্বপূর্ণ শর্ট কোশ্চেন 1 নম্বরে 15টা। তার ভিডিও কিন্তু দেওয়া হয়েছে, দেখে নিন। লিখে নাও তাহলে 15 নম্বরের। আবার বলছি, লাস্ট মিনিট ফাইনাল সাজেশন কেউ মিস করবে না। মডিউল 1 থেকে লিখবে ফোর্ট উইলিয়াম কলেজ, বাংলা গদ্যের উদ্ভব ও ক্রমবিকাশে ফোর্ট উইলিয়াম কলেজের অবদান, বা ফোর্ট উইলিয়াম কলেজের লেখক গোষ্ঠীর অবদান, বা 3জন লেখক গোষ্ঠী সম্পর্কে আলোচনা করো, উইলিয়াম কেরি, রামরাম বসু, মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার। তাহলে ফোর্ট উইলিয়াম কলেজ করবে। ওর সঙ্গে জুড়ে দেয়, না হলে আবার 5এও দেয় শ্রীরামপুর মিশন। ফোর্ট উইলিয়াম কলেজ করলে শ্রীরামপুর মিশন করতে হবে। যদি পড়েও থাকে তাও করতে হয় শ্রীরামপুর মিশন, কারণ অনেক সময় এর সঙ্গে জুড়ে দিয়ে দেয়। পরের প্রশ্ন হচ্ছে রামমোহন রায়, বাংলা গদ্যের বিকাশে রামমোহন রায়ের অবদান। বাংলা গদ্যের বিকাশে রামমোহন রায়ের অবদান আলোচনা করো। প্রাবন্ধিক বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের অবদান আলোচনা করো। প্রাবন্ধিক বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। বাংলা গদ্যের সূচনা লগ্নে কালীপ্রসন্ন সিংহ ও প্যারীচাঁদ মিত্র, এই দুটো আবার অনেক সময় একসঙ্গে আসে, আলাদা করে দেয়। আলাদা করে কেমন দেয়? প্যারীচাঁদ মিত্রের গ্রন্থ, কালীপ্রসন্ন সিংহের গ্রন্থ। কালীপ্রসন্ন সিংহের হুতম প্যাঁচার নকশা আর প্যারীচাঁদ মিত্রের আলালের ঘরের দুলাল, দুটো আলাদা করে টিকা আসে, আবার অনেক সময় আলাদা করে দেয় 5 এবং একসঙ্গে 15 জুড়ে দেয়। তাই দুটো অবশ্যই করবে, কালীপ্রসন্ন সিংহ, প্যারীচাঁদ মিত্র। তোমাদের টিকা যে আসে গ্রন্থ নামগুলো দিয়ে দেয়। প্রত্যেকটা লেখক যে যে গ্রন্থগুলো রচনা করছেন একটা করে গ্রন্থ তুলে দেয়, আবার অনেক সময় অবদানও দেয়। তাহলে দিয়ে দিলাম 15 নম্বর জন্য এই কটা। 5-এর জন্য করবে এখান থেকে হুতুম প্যাঁচার নকশা, আলালের ঘরের দুলাল, বিদ্যাসাগর, কমলাকান্তের দপ্তর, অক্ষয় কুমার দত্ত আর বুদ্ধদেব বসু। এই কটা মোটামুটি 5-এর জন্য করবে। মডিউল 2 থেকে করবে। দেখো মডিউল 2তে কিন্তু কাব্য, কবিতা, নাটক রয়েছে। আমি বলবো তোমরা একটা সাইড বাদ দাও, একটা সাইড বাদ দিয়েই পড়াশোনা করো। দুটো লিখতে হয়, তো আমি একটা সাইড বাদ দিলে একটা করবো, জেনুইন করবো, সব কটাই করবো। একটা সাইড পুরোপুরি বাদ, কারণ কাব্য কবিতা হিউজ কবি রয়েছেন। তাই হিউজ কবি যেহেতু রয়েছেন আমরা সেগুলো বাদ দিয়ে দেবো, দিয়ে নাটক কটা করবো যেহেতু কম রয়েছে। সেজন্য নাটক কটাই করো তোমরা। 15-5 হয়ে যাবে, নিশ্চিত থাকো। এখান থেকে করবে দীনবন্ধু মিত্র, নাট্যকার দীনবন্ধু মিত্র, আর টিকা আসে নীলদর্পণ। মধুসূদন দত্ত, নাট্যকার মধুসূদন দত্ত, তার নাটকগুলো কৃষ্ণকুমারী, শর্মিষ্ঠা, এগুলো আবার টিকা আসে। সেই এটাই কি বলে সভ্যতা, ঘোষালিকার ঘাড়েরও যে প্রহসন রচয়িতা হিসাবে মধুসূদনের অবদান। তাহলে ওই দুটো প্রহসন লিখলে হয়ে যাবে। দ্বিজেন্দ্রলাল রায়, নাট্যকার ডিএল রায়, দ্বিজেন্দ্রলাল রায় করবে। আবার এখান থেকে ঘুরিয়ে দেয়, যেটা নেতাজিতেও এসেছিল, ঐতিহাসিক নাটকে ডিএল রায়ের অবদান বা শ্রেষ্ঠ ঐতিহাসিক নাট্যকার নাম কি তার দিয়ে দিতে পারে। বিজন ভট্টাচার্য করবে, গণনাট্য আন্দোলনের অন্যতম নাট্যকার বিজন ভট্টাচার্য, নাট্যকার রবীন্দ্রনাথ ঠাকুর। এখান থেকে ঘুরিয়ে দেয় যে রূপক সাংকেতিক নাটকে রবীন্দ্রনাথের অবদান। এই কটা। তাহলে দীনবন্ধু, মধুসূদন, দ্বিজেন্দ্রলাল, বিজন ভট্টাচার্য খুব ভালো করে করবে। আমি লাস্ট মিনিট ফাইনাল সাজেশন দিয়ে দেবো, চিন্তা নেই, রবীন্দ্রনাথ ঠাকুর। আর যদি কেউ কবিতা থেকে করতে চাও তার জন্য আমি বলে দিচ্ছি, এই কটাই করো, 15-5 হয়ে যাবে। বিহারীলাল চক্রবর্তী, গীতিকবি, ভোরের পাখি বলা হয়। কাজী নজরুল ইসলাম, জীবনানন্দ দাশ, যতীন্দ্রনাথ সেনগুপ্ত, সুভাষ মুখোপাধ্যায়, ঈশ্বরচন্দ্র গুপ্ত। এই কটা 15-র জন্য। 5-এর জন্য কবি থেকে করবে রঙ্গলাল বন্দ্যোপাধ্যায়, মেঘনাদবধ কাব্য, বীরাঙ্গনা কাব্য, রবীন্দ্রনাথ ঠাকুর, কবি রবীন্দ্রনাথ, পদাতিক কবি সুভাষ মুখোপাধ্যায়, অগ্নিবীণা, নজরুল ইসলাম, যেটা অগ্নিবীণা কাব্য। আর নাটক থেকে 5-এর জন্য করবে নবান্ন নাটক, নীলদর্পণ, রক্তকরবী, মুক্তধারার, এগুলো করবে। এবং এই যে নাট্যকার কটা, তাহলে কবিতা কটা সব কটা বাদ দিচ্ছ, দিয়ে শুধুমাত্র নাট্যকার কটা করছো। তাহলে এই নাট্যকারের যে নাটকগুলো, যে সমস্ত নাটকগুলো, সেগুলোই করবে।
পৌরাণিক নাটকে গিরিশ ঘোষের অবদান 5-এ দিতে পারে। পৌরাণিক নাটকে গিরিশ ঘোষের অবদান দিয়ে দিতেই পারে। মোটামুটি আমি যেমনভাবে বলছি তেমনভাবেই পড়াশোনা করো, তেমনভাবেই ফলো করবে। এবার যাও মডিউল 3। মডিউল 3 থেকে করবে তোমরা উপন্যাস ও ছোট গল্প রয়েছে এখানে। কথা সাহিত্য, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বাংলা উপন্যাস সাহিত্যে বঙ্কিমচন্দ্রের অবদান। ঐতিহাসিক উপন্যাসে বঙ্কিমচন্দ্রের অবদান, সামাজিক উপন্যাসে বঙ্কিমচন্দ্রের অবদান। আবার টিকা দিতে পারে আনন্দমঠ, কৃষ্ণকান্তের উইল, বিষবৃক্ষ, এগুলো টিকা দিতে পারে। তাহলে পুনরুজ্জীবনে ঘুরিয়ে দিতে পারে ঔপন্যাসিক বঙ্কিমচন্দ্র, না হলে অথবা দিয়ে বা ঘুরিয়ে দিতে পারে ঐতিহাসিক উপন্যাসে বঙ্কিমচন্দ্রের অবদান, সামাজিক উপন্যাসে বঙ্কিমচন্দ্রের অবদান। ছোট গল্পকার তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। ছোট গল্পকার তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের অবদান। বাংলা উপন্যাসে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের অবদান। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের অবদান। আর বাংলা উপন্যাস ও ছোট গল্পে বা কথা সাহিত্যে রবীন্দ্রনাথ ঠাকুরের অবদান। বাংলা উপন্যাস এবং ছোট গল্পে বা কথা সাহিত্যে রবীন্দ্রনাথ ঠাকুরের অবদান আলোচনা করো। এই গেল তোমাদের 15-এর জন্য মডিউল 3 থেকে। 5-এর জন্য করবে কপালকুণ্ডলা, ঔপন্যাসিক মানিক বন্দ্যোপাধ্যায়, পুতুল নাচের ইতিকথা, পথের পাঁচালী, হাঁসুলি বাঁকের উপকথা। তবে টিকা আলাদা করে কিছু করার দরকার নেই। এই উপন্যাস বা লেখকদেরগুলো ঠিকঠাকভাবে পড়াশোনা করে গেলে যে কোনো মডিউল থেকে 5-এর টাচ করতে পারবে। শর্ট কোশ্চেন যে ভিডিওটা দিয়েছি ওটাই ফলো করো, ওখান থেকে 15টা কমন আসবে। আর যেগুলো দিলাম এগুলোই ফলো করো। লাস্ট মিনিট ফাইনাল সাজেশন অবশ্যই পাবে। প্রান্তিক গাইডের লাস্ট মিনিট ফাইনাল সাজেশন কেউ মিস করবে না।